আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার একটি ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কথা বলব কিভাবে আপনারা একসাথে ৫টি সরকারি কলেজে এপ্লাই করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কথা হচ্ছে যে আপনারা কখন একসাথে ৫টি বিশ্ববিদ্যালয়ে একবারে আবেদন করতে পারবেন। তো এই বিষয়ে যদি জানতে চান তাহলে আপনাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। তো কথা হচ্ছে যে আপনারা 5টি বিশ্ববিদ্যালয়ে কখন অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা যখন একটা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে বিগত বছরগুলোতে যখন পয়েন্টের ভিত্তিতে পরীক্ষা হতো তখন কিন্তু আপনারা একটি মাত্র কলেজেই অ্যাপ্লাই করতে পারতেন। কিন্তু এই বছর দেখা যাচ্ছে যে আপনি 5টা কলেজে অ্যাপ্লাই করতে পারবেন। সময়টা কখন? সময়টা হচ্ছে যে আপনি যখন একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলেছেন, সেখানে আপনি হয়তো পরীক্ষা দিলেন। কলেজটা হয়তো ভালো, যেখানে প্রতিযোগিতা বেশি, ভালো, ভালো স্টুডেন্ট সেখানে পরীক্ষা দেবে। হয়তো আপনি কিছু নাম্বার কম পেলেন। সেক্ষেত্রে আপনাকে ওই বিশ্ববিদ্যালয়টা, ওই জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাকে নেবে না। কিন্তু আপনি পাস করেছেন। সেই ক্ষেত্রে আপনি বাকি 5টা আপনার আ ওই কলেজের চাইতে একটু লো কোয়ালিটির যে কলেজগুলো আছে, সেখানে আপনি 5টাতে এপ্লাই করতে পারবেন একবারে। তো কথা হচ্ছে যে আপনারা জানেন যে আ ৪-৫ লক্ষ স্টুডেন্টের যে একটা সমাহার জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপরেও কিন্তু অনেকেই এখানে চান্স পাচ্ছে না। কী কারণে? কারণটা হচ্ছে যে এইখানে হচ্ছে প্রতিযোগিতা অনেক বেশি। জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে জানেন আপনারা যে তো ভালো মোটামুটি যেগুলো ভালো কলেজ সেখানে ভালো, ভালো স্টুডেন্ট পড়াশোনা করে। অনেকের ভাগ্যে পাবলিক ভার্সিটি থাকে না। কিন্তু ভালো স্টুডেন্ট তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। আপনারা জানেন যে গ্রামে অনেক বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে কলেজ, যেখানে ডিগ্রি প্লাস অনার্স করা যায়। কিন্তু সেখানে একটু খরচ বেশি, অনেকে আবার ভর্তি হতে ইচ্ছুক নয়। তো আপনারা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে একটা ভালো নাম্বার পাবেন মোটামুটি, কিন্তু আপনি হয়তো যে কলেজে পরীক্ষাটা দিয়েছেন সেই কলেজে আপনার চাইতেও ভালো, ভালো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এবং আপনার চাইতে বেশি নাম্বার পেয়েছে। সেক্ষেত্রে আপনাকে ওই বিশ্ববিদ্যালয় নেবে না। আপনাকে তখন আরও বাকি 5টা বিশ্ববিদ্যালয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এটাকে বলা হয় ফার্স্ট রিলিজ স্লিপ পদ্ধতি। এটা হয়তো এখন আপনাদের কাছে একটু আনকমন মনে হলেও যখন আপনারা পরীক্ষাটা দেবেন তখন আপনারা এটা ইজিলি জানতে পারবেন, বুঝতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।